হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রদীপ ইলেকট্রনিক এসিডিসি। ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি দেখাবো যে খুব সহজেই কিভাবে একটি ভোল্টেজ রেগুলেটর সিস্টেম তৈরি করবেন। তো আজকে এই ভোল্টেজ রেগুলেটরটি তৈরি করতে সর্বপ্রথমে আমাদের যেটি প্রয়োজন হবে একটি 7805 আইসির লেগগুলো আমি আমার মতো সেট করে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো বাঁকা বা সোজা রাখতে পারেন। তো এবারে নিয়ে নিব একটি 50K ভলিউম, 50K আমার কাছে নেই, তাই আমি 47K নিয়ে নিয়েছি। আপনারা 50K নেবেন, আরও ভালো রেজাল্ট পাবেন। তো 50K ভলিউমের মিডিল পিনটি আমি আইসির মিডিল পিনের সাথে কানেক্ট করে দিয়েছি। এবারে একটি ক্যাপাসিটর নিয়ে নিব, যেটি 470 UF 25 ভোল্ট। ক্যাপাসিটরের পজিটিভ সাইডটি থাকবে আইসির আউটপুট সাইডে। ক্যাপাসিটরের পজিটিভ সাইডটি আইসির আউটপুট সাইডের সাথে সোল্ডিং করে দিব এবং নেগেটিভ সাইডটি আমাদের ভলিউমের সাথে কানেক্ট করে দিব, ভলিউমের থার্ড পিনের সাথে কানেক্ট করে দিব। এবারে পাওয়ার ইনপুটের জন্য 12 ভোল্ট পাওয়ার ইনপুট, এটা পজিটিভ। এই পজিটিভ তারটি আইসির ফার্স্ট পিনের সাথে কানেক্ট করব। 12 ভোল্ট পজিটিভ তারটি আইসির ফার্স্ট পিনের সাথে সোল্ডিং করে দিব। এবারে পাওয়ার নেগেটিভ 12 ভোল্ট মাইনাস যে তারটি, সেটি আমরা ক্যাপাসিটরের মাইনাসের সাথে কানেক্ট করে দিব। এটি আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ভোল্টেজ এম্পিয়ার মিটার, ডিজিটাল ভোল্টেজ এম্পিয়ার মিটার। তো এর পজিটিভ এবং নেগেটিভ সর্বপ্রথম আমি পাওয়ার ইনপুটের সাথে কানেক্ট করে দেখাবো। মাইনাস তারটি লাগিয়ে নিলাম। আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি প্রথমে ইনপুট সাইডে লাগিয়ে টেস্ট করে দেখাচ্ছি। ইনপুট সাইডে লাগানোর পর দেখবেন যে এটি কাজ করছে না ভলিউম ঘোরালে। কোনো কাজ করছে না। এবার আমি আউটপুট সাইডে লাগিয়ে দেখাচ্ছি পজিটিভ তারটি। এবার দেখা যাচ্ছে যে 5 ভোল্ট 5.2 ভোল্ট, একটু ঘোরালেই 6 ভোল্ট 6.7.2 ভোল্ট। মানে আমাদের সার্কিটটি একদম কমপ্লিটভাবে ওকে আছে। আমি আবারও ভালো করে দেখিয়ে দিচ্ছি, কানেকশনগুলো দেখে নিন। ডায়াগ্রাম লাগলে আমি নেক্সটে ডায়াগ্রাম দিয়ে দিব, কমেন্টে বলবেন। যদি কোনো ফ্রেন্ডের ডায়াগ্রাম প্রয়োজন হয় আমি দিয়ে দিব। দেখুন ফ্রেন্ড, একদম স্মুথলি কাজ করছে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দিবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য।